আমি এখন রয়েছি বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দিরের ঠিক ওপরে এবং এখানে এখনও নির্মাণ কাজ চলছে। আর এখন তোমাদের যে মন্দিরটা দেখাচ্ছি এখানে নরসিংহ ভগবানের মন্দির তৈরি করা হচ্ছে। মন্দিরের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, দেখতেই পাচ্ছ খুব ডিটেলিংয়ের মাধ্যমে কাজগুলো করা হচ্ছে। अभी कितना साल लग सकता है, क्या लग रहा है? अभी तो बहुत टाइम जाएगा, मिनिमम 2 साल और लग जाएगा और 8-10 साल लगेगा अभी। 8-10 साल। কি সমস্যা হয়েছে? সমস্যা লাইনের সমস্যা, যে লাইনে ঢুকে যাচ্ছে ঢুকে দিচ্ছে। আচ্ছা, কারা করছে এটা? আরে এখানে ম্যানেজমেন্ট করছে, আমার কারা করছে? আমি দেখছি, আমি তাড়ি দিলাম একবার, আমি একবার তাড়ি দিলাম। সব মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, ভোগ প্রসাদে তো আলাদা করে কোনো রিভিউ হয় না, তাও এক কথায় বলবো খুবই সুস্বাদু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি কন্যগড় স্টেশন থেকে। আজকে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, রবিবার, ছুটির দিন, তাই বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের মায়াপুর দর্শন করাবো। আমি যাচ্ছি মায়াপুর কন্যগড় থেকে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো কিংবা হাওড়া ডিভিশন থেকে আসো, কীভাবে যাবে, কত টাকা খরচা পড়ে, মন্দিরে গেলে ভোগ প্রসাদ কখন পাবে, কুপন মূল্য কত কী রয়েছে, সব কিছু ইনফরমেশন থাকছে আজকে এই ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে, তাই ব্লগটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখন অপেক্ষায় রয়েছি কাটোয়া লোকালের। কাটোয়া লোকাল আসবে 8:23, সেই ট্রেন ধরে আমরা যাবো এবং নামবো নবদ্বীপ ধামে। আটটা 28 কাটোয়া লোকাল এলো কন্যগড়ের 3 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে ধরে এখন নবদ্বীপ ধাম অবধি যাব। কন্যগড় থেকে নবদ্বীপ ধামের ডিস্টেন্স হচ্ছে 92 কিলোমিটার এবং মাঝখানে 25খানা স্টেশন পড়ে। চলো উঠে পড়ি ট্রেনে। ট্রেন মোটামুটি ভিড়ই রয়েছে, বসার জায়গা হয়তো পাবো না, পরে গিয়ে পেতে পারি। 10টা বেজে 42 মিনিটে নামলাম নবদ্বীপ ধাম স্টেশনে। এখান থেকে এবার বাইরে যাব, বাইরে থেকে টোটো ধরে যাব ফেরিঘাট অবধি। স্টেপ বাই স্টেপ দেখাবো, দেখতে দেখো। এই যে রয়েছে ওভারব্রিজটা, ওভারব্রিজ দিয়ে আমরা যাব ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটাতে। চলো যাই। ব্যান্ডেল বর্ধমানের মতো নবদ্বীপ ধাম স্টেশনেও বিশাল ভিড়। এসকেলেটরের অবস্থা দেখো। আপনার ইউটিউব চ্যানেল আছে, নাম কি? নাম রাহুল দলপতি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সায়ন্তন চৌধুরী। আচ্ছা আচ্ছা, আপনি কি ঘুরতে আসছেন নাকি? ফার্স্ট টাইম। হ্যাঁ, ঘুরতে। আচ্ছা, ঘুরতে। কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়া থেকে। আচ্ছা, আমি হাওড়া কন্যগড়। ও আচ্ছা, থ্যাংক ইউ। ভালো, আশা করি ওরা। তো চলো আমরা ওভারব্রিজ দিয়ে বাইরের দিকটায় যাই, বাইরে থেকে টোটো ধরবো আমরা। দেখো ভিড়টা, দেখো সেই লেভেলের ভিড়। ওভারব্রিজ দিয়ে নেবে এই টিকিট কাউন্টারের সামনে দেখতে পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এলাম। এখান থেকে এখন বাইরের দিকে যাব। নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে এলেই এখানে অনেক রিক্সা রয়েছে, তাছাড়া টোটোও রয়েছে। টোটোওয়ালাগুলো কিন্তু যায় ঘাট অবধি। আচ্ছা, ঘাট নিয়ে যাচ্ছেন? ঘাট ফেরিঘাট কত টাকা ভাড়া লাগে? মানে শেয়ারে যেতে 20 টাকা। কতক্ষণ সময় লাগে এখান থেকে? 15-20 মিনিট। 15-20 মিনিট। আচ্ছা, আর রিজার্ভে যেতে কত টাকা লাগে? রিজার্ভ 100 টাকা। 100 টাকা। 5 জন যাচ্ছে? হ্যাঁ, 5 জন। ওই একই পড়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, নবদ্বীপ ধাম থেকে মায়াপুর যাওয়া যায়। তাছাড়া নবদ্বীপেও রয়েছে অনেক মন্দির,
চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এখান থেকেও তোমরা অনেক কিছু দর্শন করতে পারবে। আচ্ছা, তোমরা নবদ্বীপ ঘুরিয়ে দেখাও টোটোতে করে? টোটো আছে তো? ক পয়সা ভাড়া লাগে টোটোতে? একটা আছে 350 টাকা, একটা আছে 550 টাকা। আচ্ছা, 350-র মধ্যে কী কী ঘুরিয়ে দেখাবে? নবদ্বীপের হাফ বলতে দেবানন্দ গড়িয়া মঠ, পুরীর মন্দির, সোনাগরঙ্গ, শিবসঙ্গন, জগাই মাতার সমাজবাড়ি, দেখিয়ে ঘাট। আচ্ছা, এটা 350 টাকা। 350 টাকা। আর 500 টাকায়? 550 টাকাটা হচ্ছে কেশবজি গড়িয়া মঠ, জল মন্দির, সোনাগরঙ্গ সমাজবাড়ি, আপনার 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু, নিমাইয়ের জন্মস্থান, গুপ্ত বৃন্দাবন। আচ্ছা, ব্যাস। কতক্ষণের মধ্যে তাও হয়ে যায় এটা? 2.5-3 ঘন্টা। 2.5-3 ঘন্টার মধ্যে? কেউ তাড়াতাড়ি করলে 2 ঘন্টা। আচ্ছা, তার কমে হবে না। আচ্ছা আচ্ছা। আপনার নামটা? আমার নাম রবি বিশ্বাস। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 861755 আচ্ছা, ঠিক আছে। নবদ্বীপ স্টেশনে আসবে, বাইরে অনেক টোটো থাকে, টোটো ভাড়া করে তোমরা নবদ্বীপটা ঘুরে দেখতে পারো। তাছাড়া এনার যে নাম্বারটা দিলাম, এনার নাম্বারেও কল করে এনার সাথে যোগাযোগ করে এনার সাথে পুরো নবদ্বীপটা তোমরা ঘুরে দেখতে পারো। তো উঠে পড়লাম এখন টোটোতে। এখান থেকে টোটো ভাড়া নিচ্ছে 20 টাকা করে, তোমাদের দেখালাম 20 টাকা করে ভাড়া। সময় লাগে ওই 15 মিনিট মতো। তোমাদের হাত ঠিক আছে, আমাদের গাড়ি ঠিক চলবে। মায়াপুরে আরো ভিড় হবে, বলো তো? মায়াপুরে না যাবে, ওই তো ঘাট, ওই ছাপা ঘাটটা, ওইটাই ঘাট। টোটো ঠিক নামিয়েছে আমাদের ওই জায়গাটায়, আর এই দিকটা হচ্ছে ঘাট। ঘাটে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ, কনজেস্টেড এরিয়া, প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। চলো একটু দাঁড়াও, চলো যাই ঘাটের দিকটাতে। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে সামনে, এটাই হচ্ছে এখানকার বড়াল ঘাট। নবদ্বীপ ধাম থেকে আসো কিংবা বিষ্ণুপ্রিয়া হল থেকে এই ঘাটেই কিন্তু আসতে হয়, একই ভাড়া পড়ে। বিষ্ণুপ্রিয়া হল থেকেও এলে কিন্তু 20 টাকায় ভাড়া পড়ে টোটোতে, এবং আমরা নবদ্বীপ থেকে এলাম, নবদ্বীপ থেকেও কিন্তু ওই একই 20 টাকায় ভাড়া নিল। তো আমরা চলে এলাম এখন ঘাটের সামনে। দেখো বিশাল ভিড় কিন্তু রয়েছে এখানে, প্রচুর ভিড়। এই যে মায়াপুর 3টে কটা টিকিট কটা? এটা লঞ্চের টিকিট তো? আচ্ছা, এই দেখো লঞ্চ 1st এখানে 2খানা কাউন্টার রয়েছে। নৌকো করে যাওয়ার জন্য 5 টাকা টিকিট লাগছে, এবং লঞ্চে যাওয়ার জন্য 10 টাকা। 3 জন আমরা যাচ্ছি, 30 টাকা দিয়ে টিকিট কাটলাম। এই চলে এলাম যেটির সামনেটাতে, আর লাইনটা এখানে 2 দিকে ডিভাইড হয়ে গেছে। একদিকে চলে যাচ্ছে নৌকোর জন্য লাইন, আর এই দিকে লঞ্চে যাওয়ার জন্য। তো আমরা লঞ্চের টিকিট কেটেছি, আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি। এই নৌকো করে গেলে কিন্তু বেশ ভালোই লাগে। আমি আগেরবার গেছিলাম যখন, অনেক বছর আগে, তখন এই নৌকো করে গেছিলাম। আর এইটা হচ্ছে লঞ্চের লাইন। কত ভিড় রয়েছে এই লঞ্চে, একসাথে অনেক প্যাসেঞ্জার রয়েছে। দেখো বসার জায়গা পাওয়া সম্ভব নয়। যাই হোক, যা হোক করে যেতে হবে। যেহেতু রবিবার ছুটির দিন, বিশাল পরিমাণ কিন্তু এখানে দর্শনার্থীরা এসছে বা ভক্তরা এসছে যাওয়ার জন্য, মায়াপুর যাওয়ার জন্য। না, নবদ্বীপের দিক থেকে আসছে গঙ্গা, আর মায়াপুরের দিক থেকে আসছে জলঙ্গি নদী। 2 নদী মিলেমিশে একাকার হয়ে গেছে। গঙ্গার জলের কালার হচ্ছে সাদা, এবং জলঙ্গি নদীর জলের কালার কালচে রঙের। আমাদের লঞ্চ এখন চলে এলো মায়াপুর ফেরিঘাটে। ওই লাগলো 5 মিনিট মতো সময় লেগেছে। এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে এখন আমাদের ওপরের দিকে যেতে হবে। চলে এলাম মায়াপুরের সাইডে নবদ্বীপ থেকে। আর এই দিকে দেখতে পাচ্ছ ফেরিঘাট সংলগ্ন এলাকায় প্রচুর এরকম দোকানপাট বসেছে। আর আরেকটু আগে গেলে ওখান থেকে টোটো পাওয়া যায় মন্দির চত্বর অবধি যাওয়ার জন্য। আর যারা ওই ছোটো নৌকো করে আসবে, ছোটো নৌকো করে এলে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর কিন্তু আসতে হয়। আর আশেপাশে এই 2 দিকে যে রাস্তা মন্দির যাওয়ার জন্য, তার 2 পাশে কিন্তু প্রচুর পরিমাণ হোটেল রয়েছে থাকার জন্য। মায়াপুরে প্রবেশ করার সাথে সাথেই এইখানে দেখতে পাবে রাস্তার 2 পাশে অনেক ছোটো ছোটো মন্দিরও রয়েছে। শ্রী চৈতন্য মঠ, সময় থাকলে এটাও কিন্তু তোমরা দর্শন করে নিতে পারো। আর
আর এই যে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, এখানে মেনলি টোটো স্ট্যান্ডটা তোমরা যখন লঞ্চ ঘাট থেকে যখন বেরিয়ে আসবে এখানে টোটোগুলো দেখতে পাবে। 10 টাকা করে মাত্র ভাড়া নেয়, একদম ছেড়ে দিয়ে আসে মন্দিরের গেট অবধি। আর কাউকে নেননি? না না, যেহেতু গরম লাগছে টোটোতে উঠে বসলাম। ও বসেন, কোনো ব্যাপার না। তো টোটো করে আমরা এখন চলে এলাম 1 নম্বরটি গেটের সামনে, অর্থাৎ একদম যে নতুন যে মন্দিরটা নির্মিত হয়েছে তার ঠিক সামনেটায়। মন্দিরটা কিন্তু সত্যিকারের সুবৃহৎ, আকৃতিটা দেখো জাস্ট অপরূপ লাগছে। বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির। আর মন্দিরের এন্ট্রান্সটা কিছুটা এরকম, এই যে এন্ট্রি এদিক থেকে। এখন বাজে সকাল 10টা 11:54 আর এখনও কিন্তু কুপন দেওয়া হচ্ছে। টোটো করে যখন তোমরা মন্দিরে চলে আসবে, এন্ট্রেন্সে ঢোকার পরেই সামনেই রয়েছে এখানে নতুন নির্মিত মন্দির। আর মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে ভোগ প্রসাদের যে কুপন কাউন্টার সেগুলো। সামনে রয়েছে গদা ভবন, গদা ভবন থেকে তোমরা টিকিট কাটতে পারো। এখানে দু ধরনের ভ্যারাইটিস রয়েছে, 80 টাকা এবং 50 টাকা। আমরা কেটেছি 80 টাকারটা। আর এর পাশে রয়েছে নামহট্ট ভবন, এখানে কুপন মূল্য হচ্ছে 60 টাকা। এখানে কুপন মূল্য 60 টাকা। দেখতেই পাচ্ছ কী কী দেওয়া হবে সেগুলো লেখা রয়েছে। আর এখানে রয়েছে গীতা ভবন, গীতা ভবনও কুপন মূল্য 70 টাকা এবং কী কী দেওয়া হচ্ছে প্রসাদে সেটাও একটা চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে। আর এর পাশেই রয়েছে সুলভ ভোজনালয়, সেটাও তোমরা এখান থেকে টিকিট কাটতে পারো। এখানে 50 টাকা টিকিট মূল্য এবং এখানে প্রসাদে কী কী থাকে সেটাও একটা লিস্ট দেওয়া রয়েছে। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা কুপনটা কেটে নিতেই পারো। আমরা গদা ভবনের টিকিট কেটেছি, শুনেছি গদা ভবনের প্রসাদ নাকি খুব সুস্বাদু হয়। তো 80 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি। কী কী থাকছে ভোগ প্রসাদে সেটা শেয়ার করবো ভিডিওতে, সম্পূর্ণ দেখতে দেখো, সবই দেখতে পাবে। আর এই যে কুপনের যে কাউন্টারগুলো, কাউন্টারের পাশেই রয়েছে একটা চার্ট যেখানে এই মন্দিরের সময়সীমাগুলো দেওয়া রয়েছে। কখন কি হয় দেখতে পাচ্ছ, মঙ্গল আরতি থেকে শুরু করে দর্শন সব কিছু টাইমিংগুলো দেওয়া রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে একবার পড়ে নিতে পারো। কোথা থেকে এসছেন আপনারা? হাওড়া থেকে। হাওড়া কোথায়? হাওড়া জগদীশপুর। জগদীশপুর, আচ্ছা আচ্ছা। ফ্যামিলি এসছে? আচ্ছা, প্রায়শই কি আসা হয় মন্দিরে? অনেকদিন পর আসছেন। আচ্ছা আচ্ছা। প্রসাদ খাবেন তো? এই বাড়ি যাও, রওনা হবো। ও, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কালকে আমরা এসেছি। আচ্ছা আচ্ছা। রাতে ছিলেন এখানে? হ্যাঁ। আচ্ছা। অনেক দূর দূরান্ত থেকে এই মায়াপুরে দর্শনার্থীরা আসেন। অনেকে এসে দিনের দিনই ফিরে চলে যান, মানে ওয়ান ডে ট্যুর করেন। আবার অনেকে এসে এখানে স্টে করেন। এখানে থাকার জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে, সেগুলোও পরে দেখাবো। সুযোগ হলে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো। ব্লগটা অলরেডি অনেক বড় হবে, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। কিন্তু শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা সব কিছু জানতে পারবে। আর এই যে নতুন মন্দির তৈরি হচ্ছে, নতুন মন্দিরের ঠিক পাশেই রয়েছে অখণ্ড সংকীর্তন নামগান। এখানে কিন্তু হরিনাম হয় কনস্ট্যান্ট, মানে 24 ঘন্টায়, কিন্তু দিনে 24 ঘন্টা এখানে হরিনাম হতেই থাকে। যখনই আসি তখনই কিন্তু শুনতে পাই এবং পালা পালায় এখানে সবাই হরিনাম করে থাকেন। এলে কিন্তু বেশ ভালো লাগবে। যদি সময় পাও এখানে বসে তোমরা হরিনাম শুনতেও পারো এবং করতেও পারো। তো এটা হচ্ছে এখানকার সদ্য নির্মিত বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির। চলো দেখি তোমাদের দর্শন করাতে পারি কিনা। এই মন্দিরে ঢোকার জন্য আবার আলাদাভাবে সময়সীমা রয়েছে, সেই সময়ের মধ্যে এলে তোমরা এই মন্দির দর্শন করতে পারবে। সম্ভবত 12টার মধ্যে দর্শন করা যায়। গিয়ে দেখি একবার, যদি সুযোগ হয় অবশ্যই তোমাদের দেখাবো। সত্যি মন্দিরটা বিশাল বড়, বিশাল বড়। চলো, এই যে মূল মন্দিরের সামনে রয়েছে এখানে যে সেবা অফিস, তার অপোজিট সাইডে এখানে কুপন পাওয়া যাচ্ছে। আমরা 3টে কুপন নিয়েছি। কুপন বলতে ঠিক ডোনেশন, এখানে নানান ধরনের ডোনেশন কুপন রয়েছে। মিনিমাম হচ্ছে 50 রুপিস, আর তোমরা 2000 টাকা অবধি এখানে কুপন পারচেস করতে পারবে। তো 50 টাকা দিয়ে, মিনিমাম 50 টাকা এখানে কুপন মূল্য। কুপন নিয়েছি, কুপন নিয়ে এখন যাচ্ছি মন্দির দর্শন করার জন্য। এই যে সামনে রয়েছে গেটটা। তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু একবার এই মন্দিরটা দর্শন করে যেও।
পাঞ্চ করে দিল। আর এখানে এই যে মন্দির দর্শনে সময়সীমা দেওয়া রয়েছে, এই সময়ের মধ্যে এলে কিন্তু তোমরা মন্দিরে দর্শন করতে পারবে। এই সকাল 10টা থেকে কিন্তু 12টা অবধি, বিকেল 4টে থেকে 5টা অবধি। আর কিচ্ছু নয়। দেখো সুবৃহৎ। আনতে গেলে বন্ধ হয়ে যাবে, আর দেখতে পাবে না। তো চললাম এখন মন্দিরের ভেতরে। এই জিনিসটা একটু অড লাগলো যে কুপন কেটে ভেতরে ঢুকতে হচ্ছে, এটা বিনামূল্যে ঢোকা যেতে পারত। একটু সিস্টেমেটিকভাবে যত দর্শনার্থীরা বা যত ভক্তরা আসছেন তাদের ভেতরে ঢুকতে দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারত। যাই হোক, যেমন নিয়মটা সেটা তো পালন করতেই হবে। তো এখন ঢুকে পড়েছি ভেতরে, এবং ভেতরে কী কী রয়েছে, কেমন কী কন্ডিশনে রয়েছে, কতটা কী প্রস্তুতি কাজ হয়েছে সব কিছু শেয়ার করছি। চলো। এসছি সেই জন্যই ঢুকতেই হবে। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সত্যি। আচ্ছা, আমার বাড়ি কোন্নগর। না সেই জন্য সবই ঠিক আছে, কুপনটা শুধু কুপনটা। হ্যাঁ, আর একটু কম হলে ভালো হতো। মন্দির তো এটাই এখন করেছে, যেহেতু এসছি যখন, এর আগের বার এসছিলাম সুযোগ পাইনি, এসছি যখন একটু দেখেই যাই। 50 টাকাটা অনেকটাই বেশি আমাদের মতো। না, এখানে মিনিমাম 50 আর ম্যাক্সিমাম 2000 টাকা অবধি আছে। মানে যার যেমন ইচ্ছা সেটা করতে পারে। আচ্ছা ঠিক আছে, রেখে দাও, পরে করব মানে। কে করেছে? তো যাই হোক, অনেক বড় মন্দির, মন্দিরের ঠিক ওপরের দিকে উঠতেই অনেকটাই কষ্ট হচ্ছে, সময় লাগছে অনেকটা। উপরের দিকে উঠছি তো হাঁপিয়ে যাচ্ছে, পাহাড়ে উঠছি আমরা। এই যেমন পাহাড় কোথায়? বেশ অনেকটাই উঁচুতে এসে গেছি এখন। আর এখান থেকে একবার দৃশ্যটা তোমায় দেখিয়ে দিই। মন্দিরে এখনো কাজ চলছে, বোঝাই যাচ্ছে। Depois já conseguiu abrir. দেখো আমি এখন রয়েছি বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দিরের ঠিক ওপরে, এবং এখানে এখনও নির্মাণ কাজ চলছে। তাও দর্শনার্থীরা এখানে এসে ভিজিটিং করছেন, কেমন কি কাজ প্রস্তুতি চলছে সেটাই দেখার জন্য। তো দেখো, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎ গুরু শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি জয়। খুব সুন্দর মিউজিয়াম রয়েছে ওখানে, পরে আপনারা নিচে নেমে গিয়ে ওখানে দর্শন করতে পারবেন। মিউজিয়াম 1টা পর্যন্ত খোলা থাকবে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকবে। শিল প্রভুপাদজির সম্পূর্ণ জীবনী রয়েছে ওখানে, কীভাবে তিনি 100টা মন্দির স্থাপনা করেছেন সারা পৃথিবীতে। এই মন্দিরটা কীরকম পরিকল্পনা মাফিক তৈরি করা সেটাই এখানে মাইকিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন এখানকার একজন ভক্ত। আর তাছাড়া এই মন্দিরে কখন কোন কোন জায়গাগুলো দর্শন করার সময়সীমাগুলো সেগুলোও কিন্তু বলে দিচ্ছেন মাইকিংয়ের মাধ্যমে। আর তোমাদের মন্দিরে যদি দর্শন করাই, মন্দিরটা এখন কিছুটা এরকম কন্ডিশনে রয়েছে, এখনও অবধি কিন্তু মন্দিরের নির্মাণ কাজ চলছে। আর আশা করা যায় আরও 1-1.5 বছরের মধ্যেই পুরোপুরি মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু সুবৃহৎ একটা মন্দির, তাই অনেকটাই কিন্তু সময় লাগে পুরো মন্দিরটাকে তৈরি করতে। আর মন্দিরে কিন্তু ডিটেলিংয়ের কাজ রয়েছে পুরো মন্দির জুড়ে। দেখতে পাচ্ছ এই ব্যালকনি যে বানানো হয়েছে, ব্যালকনিতে এই যে ডিজাইনগুলো যেগুলো সাইডে ধারে ধারে লাগানো হয়েছে, এই ডিজাইনগুলোতে নানান ধরনের কারুকার্য ফুটিয়ে তোলা হচ্ছে, খুবই সুন্দর। আর এইখানে থাকবে মূল বিগ্রহ, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সজ্জিত করা হচ্ছে। যখন কমপ্লিট হয়ে যাবে খুবই ভালো লাগবে। कितना दिन से काम चल रहा है, मतलब कितना दिन से हो यहाँ पर, यहाँ रह के काम कर रहे हो क्या? अभी 2 साल हुए इधर। 2 साल हो गया। अभी कितना टाइम लगेगा? अभी क्या चीज़ का काम चल रहा है अभी पत्थर लग रहा है उधर। पत्थर लग रहा है, कहाँ का पत्थर है, मतलब कहाँ लगेगा ये पत्थर? नरसिंह भगवान के मंदिर में। नरसिंह का भगवान का मंदिर में। अच्छा, इस साइड में रहेगा ना, राइट साइड में ना? हाँ। अच्छा। अभी कितना साल लग सकता है, क्या लग रहा है? अभी तो बहुत टाइम जाएगा, मिनिमम 2 साल और लग जाएगा। और 8-10 साल लगेगा अभी। 8-10 साल। कहाँ से आ रहे हैं आप? यूपी से। यूपी से। अच्छा, यहाँ यहीं पर रह रहे हैं क्या? उधर अच्छा कॉलोनी। ठीक। তো যারা ওয়ার্কার্সরা এখানে কাজ করছেন, ইঞ্জিনিয়াররা, তাদের কাছ থেকে জানতে পারলাম 2 বছর ধরে এখানে থেকে কাজ করছেন।
এবং নরসিংহ ভগবানের মন্দিরে নানান ধরনের যে ডিজাইনের কাজ সেইগুলো তৈরি করা হচ্ছে মন্দিরে লাগানোর জন্য। আলাদা আলাদাভাবে সেপারেটলি জিনিসগুলো তৈরি করা হচ্ছে পুরো মন্দিরটাকে তৈরি করতে। এখনও প্রায় বছর খানেক সময় লাগবে মন্দির পুরোপুরি সেজে উঠতে। আর এখন তোমাদের যে মন্দিরটা দেখাচ্ছি এখানে নরসিংহ ভগবানের মন্দির তৈরি করা হচ্ছে। মন্দিরের কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি, দেখতেই পাচ্ছ খুব ডিটেলিংয়ের মাধ্যমে কাজগুলো করা হচ্ছে। অপরূপ। আর ভগবান যেখানে বিরাজমান করবেন সিংহাসনটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে ব্ল্যাক এবং গোল্ডেনের মাধ্যমে। অপরূপ দেখতে লাগছে এবং উপরে কিন্তু দারুণ কাজ হবে। কাজ এখনও মোটামুটি অনেকটাই বাকি, বেশ অনেকটাই বছর। মূল মন্দির হোক কিংবা ছোটোখাটো যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখে বোঝা যেতেই পারে যে এখনও কিন্তু অনেকটা সময় লাগতে চলেছে। প্রায় 3-4 বছর মতো সময় লাগবে এখনও পুরোপুরি মন্দিরটা তৈরি করতে। অপরূপ এই মন্দির, যতই প্রশংসা করা হয় খুবই কম। এত বড় যেহেতু সুবৃহৎ মন্দিরের যে স্তম্ভগুলো কিন্তু সুবৃহৎ, বেশ সুন্দর লাগছে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে অসাধারণ দেখতে লাগবে। আর এই নরসিংহ ভগবানের মন্দিরের যে নাট মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত। এই যে সিলিংটা বানানো রয়েছে দেখো, খুব সুন্দরভাবে কালার দিয়ে ডিজাইন করে তৈরি করা হয়েছে এবং খুব ওয়েল ডেকোরেটেড, যেটা দেখলে কিন্তু মনটা সত্যিকারে জুড়িয়ে যায়। যখন কমপ্লিট হবে দেখো ওইদিকে লাইটগুলো জ্বলছে, যখন কমপ্লিট হয়ে যাবে অপর রূপ দেখতে লাগবে। এবং একসাথে অনেক ভক্তরা এখানে বসে কিন্তু এখানে আরতি দেখতে পারবেন এবং পুজো দেখতে পারবেন। তো মন্দিরের ভেতরে কেমন কি কাজ চলছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করলাম। আর দেখানোর মতো কিছু নেই, প্রায় অনেকটাই কাজ বাকি, অনেকটা সময় সাপেক্ষর জিনিস। যেহেতু সবচেয়ে বড় মন্দির, বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির হতে চলেছে এটা, এই বৈদিক টেম্পল। তো আশা করি আরও কয়েক বছরের টাইম লাগবে কমপ্লিট হতে। যাই হোক, ঘুরে দেখে ভালো লাগলো। কত বড় মন্দিরটা সেটা ভেতরে না এলে তোমরা বুঝতে পারবে না। ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য দিয়ে তৈরি করা হচ্ছে। যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে পুরো স্বর্গ মনে হবে। তো আমি সবাইকে বলবো সময় পেলে একবার এসে ঘুরে যেও। কমপ্লিট হওয়ার আগে, কমপ্লিট হওয়ার পর তো সবাই আসবেই, তার আগে এসে দেখে যাও, বেশ ভালো লাগবে। তো এখন যাবো আমরা নিচের দিকটা এবং প্রসাদ যে খাওয়ানো হয় গদা ভবন সেই দিকটা যাব। প্রসাদ কীভাবে দিচ্ছে, কেমন কি রয়েছে প্রসাদে সব কিছু শেয়ার করবো। চলো স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি। এটাই হচ্ছে মেন মন্দির, ইস্কনের মেন মন্দির। এখানে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, ভেতরে পুজো হচ্ছে এবং সবসময় নামগাম হয়। কিন্তু এখানে ঢুকতে গেলে আলাদা করে চেকিং করতে হয় এবং ফোন, ক্যামেরা সব ধরনের জিনিস এইখানে রেখে দিয়ে দেন তারপর তোমরা মন্দিরে ঢুকতে পারবে। এখানে কোনো রকম ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ থাকে না, তাই তোমাদের আমি ভেতরে দর্শন করাতে পারছি না। এই মেন মন্দিরে ঢুকতে গেলে দুটো লাইন রয়েছে, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা লাইন। এই লাইনের মাধ্যমে এখানে চেকিং করিয়ে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে হয়। ফোন, ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই তো? ফোন, ক্যামেরা ভেতরে নিয়ে যাওয়া যাবে না? ক্যামেরা কোনো নিশাজাতীয় দ্রব্য জিনিস মন্দিরে অ্যালাউ নেই। মন্দির কটা থেকে কটা খোলা থাকছে এই মন্দিরটা? মন্দিরটা আপনার সকাল 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। তো সিকিউরিটি বলেই দিলেন এখানে কিন্তু ফোন, ক্যামেরা কিছু অ্যালাউ নেই। তাছাড়া অন্য কোনো জিনিস যদি তোমাদের সাথে থাকে, মাদক জাতীয় দ্রব্য, সেগুলোও কিন্তু ভেতরে অ্যালাউ নেই। তো পুরোপুরি চেকিং করিয়ে তারপর মন্দিরের মধ্যে ঢুকতে হয়। তোমরা বিগ্রহ দর্শন করতে পারবে, কিন্তু তার জন্য কিছু কন্ডিশন রয়েছে। এই যে মূল মন্দির দর্শন করা হলে এখানে রয়েছে একটা জায়গা যেখানে মাঠ টাইপের, যেখানে পুরোপুরি মেলা বসে থাকে। আগে এটা ওকেশনে বসতো, এখন 12 মাসই এখানে থাকে। তোমরা 12 মাসের যে কোনো দিনে যদি আসো এখানে একটা মেলা দেখতে পাবে। আর এই হচ্ছে কাউন্টার মূল মন্দিরে দর্শন করার জন্য। এই কাউন্টারের মধ্যে ব্যাগ, মোবাইল ফোন সব তোমরা জমা রাখতে পারবে। আর এটা হচ্ছে জুতোর কাউন্টার, তোমাদের নিজস্ব জুতো খুলে কিন্তু এইখানে দিয়ে দেন তোমরা মূল যে মন্দির, মানে এখানে রাধাকৃষ্ণের যে পুরনো যে মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করতে যেতে পারবে তোমরা। আর এই যে মাঠটা যেটা কথা বলছিলাম, এই মাঠের মধ্যে 12 মাসই এখন মেলা লক্ষ্য করা যায়। এখানে নানান ধরনের বৈদিক সামগ্রী এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। নিত্যানন্দ মার্কেট, এই মার্কেটের নাম দেওয়া হয়েছে। এটা 12 মাস থাকে। ইস্কনে যা যা জিনিস পাওয়া যায় সেই সকল জিনিস এখানে পাওয়া যাচ্ছে। গোপালের জামা কাপড় থেকে শুরু করে তুলসী কাঠির মালা সব কিছু এই মার্কেটে অ্যাভেলেবেল।
আর চাইলে তোমরা এখান থেকে ফটো ফ্রেম এবং নানান ধরনের পুজোর যে সামগ্রী সেগুলো নিয়ে যেতে পারো। আর তারপরেই রয়েছে ওদিকে একটা খাবারের দোকান, হয়তো নিরামিষ দোকান রয়েছে। এই যে বিরিয়ানি, নানান ধরনের জিনিস লেখা রয়েছে। চলো আগে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে। এখানে বিরিয়ানি আছে, আচ্ছা, রাইস ডাল সবজি আছে, আচ্ছা, তারপরে বেবিকর্ন আছে, মোমো আছে, চাউমিন আছে, রোল আছে। আচ্ছা, এটা প্রতিদিন খোলা থাকে তো? এটা প্রত্যেক দিন 1 মাস খোলা থাকবে। আচ্ছা, এটা 1 মাসের জন্য বসেছে মার্কেটটা? হ্যাঁ, 1 মাসের জন্য বসেছে। আমাদের 12 মাসেরও আমাদের ক্যাটারিং এর বিজনেস, আমরা 12 মাসে এখানে দোকান দেওয়া হয়। এখানে বসে খাবার ব্যবস্থা কি? হ্যাঁ, এখানে এই যে টেবিল আছে, বসে খাওয়ার ব্যবস্থা আছে এখানে। আপনি এখানে বসেও খেতে পারেন। বাড়ির থেকে যারা আসে তারা এখানেই বসে খাবে। এখানে খাবারের দোকানও রয়েছে, কেমন কি পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের দেখালাম। যেহেতু মন্দির চত্বর, নিরামিষ সব কিছু পাওয়া যায়। কি কি ভ্যারাইটিস রয়েছে উনি নিজের মুখে বললেন। 1 মাস ব্যাপী এটা চলছে, যেহেতু এনাদের দোকান 1 মাস ব্যাপী এখানে থাকবে। আর এদিকে তোমার সিংহাসন থেকে শুরু করে তোমার ওই গোপালের কাপড়, তাছাড়া বৈদিক যেসব জিনিস, পুজোর যে সামগ্রী, সেগুলো সব কিছু পাওয়া যাচ্ছে। নানান দোকান রয়েছে, তোমরা চাইলে এখান থেকে নানান জিনিস সংগ্রহ করতে পারো। বড় যে মন্দির তৈরি হয়েছে তার পাশে রয়েছে যে গোবিন্দ রেস্টুরেন্টের ঠিক পাশে রয়েছে একটা বিশাল বড় মাঠ, যেখানে এরকম বসার ব্যবস্থা রয়েছে। অনেক বছর ধরেই আছে, হয়তো তোমরা জানো। আর যারা কোনোদিন দেখোনি তারা দেখো, এইরকম কিছুটা বসার জায়গা রয়েছে। যারা দূর দূরান্ত থেকে এসে থাকেন ভক্তরা, তারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। নিজেদের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা নানান ধরনের খাবারের জিনিস এখানে বসে খাওয়া যায় আরামসে। আর তার পাশেই রয়েছে একটা শৌচালয়। প্রত্যেকটা মন্দিরে যেমন শৌচালয়ের আমি ব্যবস্থা দেখিয়ে থাকি যে কেমন কী ব্যবস্থা রয়েছে, এই মন্দিরেও রয়েছে। চলো তোমাদের সামনেটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো, টয়লেট রয়েছে এখানে, টয়লেট ফেসিলিটি আশা করি পরিষ্কার পরিচ্ছন্নই হবে। টয়লেটের ভেতরে দেখানো তো সম্ভব নয়, তো বাইরে থেকে তোমাদের দেখাবো। আর ওই পাশে রয়েছে একটা পার্কিং লট। আমি আগে টয়লেটটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে এখানকার সুলভ শৌচালয়। এদিকটা হচ্ছে লেডিসদের জন্য এবং এই পাশটা হচ্ছে জেন্টসদের জন্য, এই যে এই পাশটা। আর ওই দিকে রয়েছে পার্কিং লট, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। এখানকার যে শৌচালয় বা যে টয়লেট, এটা পে ইউজ নয়, একদম ফ্রি ইউজ। তোমরা বিনামূল্যে এখানে শৌচালয়ে এসে তোমরা ব্যবহার করতে পারবে। কিন্তু আর একটু মনে হয় ক্লিন থাকলে ভালো হতো। মোটামুটি ক্লিন রয়েছে, তাও আর একটু যদি পরিষ্কার হতো তুলনামূলকভাবে। মানে আমি বেলুড় মঠে গেছিলাম, সেইখানকার অনুযায়ী আমি দেখলাম তুলনামূলকভাবে এখানে আর একটু নোংরা রয়েছে। যদি আর একটু মেনটেন করা যায় বেশ ভালো হবে। আর এই পাশেই রয়েছে একটা পার্কিং লট, ওদিকটা তোমাদের দেখাবো। এই যে পাশে বাগান, আর বাগান থেকে ওই রাস্তাটা চলে গেছে পার্কিং লটের দিকে। মায়াপুর ইস্কন ঘুরতে দূর দূরান্ত থেকে মানুষরা এসে থাকেন, নানান গাড়িতে এসে থাকেন, মানে নিজস্ব গাড়ি নিয়ে। সেই গাড়িগুলো রাখার জন্য টু হুইলার হোক, 4 হুইলার হোক, তাছাড়া বাসেও অনেকে এসে থাকেন। সেই বাসগুলো পার্কিং করার জন্য ওই পাশে জায়গা রয়েছে। সংকীর্তন গীত সব পেরিয়ে আমরা এলাম। এই দিকটা হচ্ছে পার্কিং লট। কিছুটা আসার পরেই দেখো এখানে একটা সাইনেজ দেওয়া রয়েছে। এদিকটা হচ্ছে গদা ভবন, মানে যেখানে আমরা মহাপ্রসাদ পাবো, সেই গদা ভবনের হলটা এই দিকেই রয়েছে। গোবিন্দস প্রসাদম, দ্য টেস্ট অফ মায়াপুর। এখানে মায়াপুরে নানান ধরনের খাবার তোমরা এখানে পেয়ে যাবে। এই যে রেস্টুরেন্টটা দেখছো, যারা ধরো ভোগের কুপন কাটতে পারলে না কিংবা ভোগ খেতে পারলে না, তারা এখানে এসে খাওয়া দাওয়ার খেতেই পারো। খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেট এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে, খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন। চলো তোমাদের ওপর দিকটা দেখাই। এই দেখো, ওপরেও রয়েছে খাওয়ার জায়গা। এটা হচ্ছে রিসেপশন এখানে। আর এখানে নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে, মিষ্টি থেকে শুরু করে নানান পেস্ট্রি, রসগোল্লা সব কিছু রয়েছে। আর এখানে ফাস্টফুডগুলো রয়েছে, বার্গার রয়েছে, সিঙ্গাড়া রয়েছে, নানান ধরনের স্যান্ডউইচ তোমরা পেয়ে যাবে, পাস্তাও পেয়ে যাবে। আর এদিকেও মিষ্টির অনেক কালেকশন রয়েছে, নানান ধরনের মিষ্টি রয়েছে এখানে। আর নর্মাল তোমরা এখান থেকে ভাত ডাল মানে পেয়ে যাবে, মানে ভাত যেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। এখানে বসে খেতে পারবে, ওয়েল ডেকোরেট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আশা করি তোমাদের ভালো লাগবে। যেহেতু মন্দিরে রয়েছে, পুরোপুরি ভেজ খাবার দাবার পেয়ে যাবে, এখানে ননভেজ কিছুই পাওয়া যায় না। আর এদিকে গদা ভবনে যাওয়ার জন্য লাইন পড়েছে।
রীতিমতো বিশাল বড় একটা লাইন। এটা কি গদা ভবনের লাইন? হ্যাঁ, প্রসাদ খাওয়ার জন্য। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনারা? বেশি বাঁশবেড়িয়া। কোথায়? বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া, আচ্ছা আচ্ছা, মানে এই হুগলিরই। হ্যাঁ। কজন এসেছেন আপনারা? ফ্যামিলি। এই যে বিশাল বড় লাইন পড়েছে গদা ভবনে যাওয়ার জন্য, কোথা থেকে আসা হয়েছে? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর বাড়ি? ওখানে বাড়ি। আচ্ছা, কি গ্রুপ এসছো নাকি ফ্রেন্ডস নাকি ফ্যামিলি? না, গ্রুপে ফ্রেন্ডস। আচ্ছা আচ্ছা, ফার্স্ট টাইম নাকি আগে? ফার্স্ট টাইম। ভালো লাগছে তো? হ্যাঁ, ভালোই লাগে। অবশ্যই। ভালো থেকো। হ্যাঁ, দেখতে পাচ্ছ যাদের খাওয়া হয়ে গেছে এখান থেকে বেরিয়ে আসছেন এবং বিশাল বড় লাইন রয়েছে প্রসাদ খাওয়ার জন্য। এখন বাজে 1:42, আর আমরা গদা ভবনের লাইনে দাঁড়িয়েছি ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। লাইনটা কিছুটা এরকম, বিশাল বড় একটা লাইন। এইভাবে নানানভাবে জিগজ্যাগ করে লাইনটা নিয়ে গেছে একদম ভবনের সামনে অবধি। ওই দিকটা যেতে হবে আমাদের, অনেকটা লাইন পড়ে এবং অনেকটা সময়ও লাগবে। এই গদা ভবনের ভোগ প্রসাদের জন্য এতটা পরিমাণ লাইন পড়ে মানে ধারণার বাইরে। লাইনে তখন দাঁড়িয়েছিলাম, তোমাদের বলেছিলাম 1:42 বাজে, এখন 2:01 হয়ে গেছে, এখন অবধি সেই লাইনেই রয়েছি। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই জাস্ট লাইনটা কভার করলে তবেই আমরা কিন্তু গেটের কাছে পৌঁছাবো। মানে প্রায় বলতে গেলে আমরা আধা ঘন্টার ওপর হয়ে গেল এই লাইনেই দাঁড়িয়ে রয়েছে। কি সমস্যা হয়েছে? সমস্যা লাইনের সমস্যা। আচ্ছা, যে লাইনে ঢুকে দিচ্ছে। আচ্ছা, কারা করছে এটা? আরে ম্যানেজমেন্ট করছে, আমার কারা করছে? আমি দেখছি, আমি তাড়ি দিলাম একবার, আমি একবার তাড়ি দিলাম, বলছি কত জায়গা দেখবো, আমি তাড়ি দিলাম। না রাগারই বিষয়। প্রায় আমরা আধা ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, তারপর যদি এরকমভাবে ম্যানেজমেন্ট কোনোরকমভাবে যদি এই ধরনের কাজ করে থাকে তো সত্যি রাগ ধরে। ঠিক আছে, ম্যানেজমেন্ট কিন্তু আলাদাভাবে লাইনে ঢুকিয়ে দিচ্ছে সবাইকে। লাইনটা কভার করার পর এখন চলে এলাম প্রসাদম হলে। এই যে এটাই গদা ভবনের প্রসাদম। এই যে গেটে এনাদের কাছে টিকিটটা দিতে হয়, টিকিটটা দিয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি ভেতরে। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু রয়েছে বয়স্কদের জন্য এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। যারা বয়স্ক তারা এখানে চেয়ার টেবিলে বসে খেতে পারেন, তাছাড়া কম বয়সী যারা রয়েছে তারা কিন্তু নিচে বসে খেতে পারেন। আচ্ছা, প্রথমে দিল ভাত, তারপর রুটি, আর এদিকে ভেজ ডাল। আর এটা একটা মিক্স ভেজ তরকারি। আচ্ছা, এটার মধ্যে পনির আছে, পনির ওপর ভাজি, আচ্ছা পায়েস। তো বসার জায়গাটা তোমায় দেখিয়ে দিই। তো বসে গেছি, এখন দেখতেই পাচ্ছ নিয়ে এসেছি প্রসাদ। প্রসাদে রয়েছে ভাত, আগেও একবার দেখেছি তাও একবার বলে দিই। রয়েছে ভাত, মিক্স ডাল রয়েছে, সাথে একটা পকোড়া রয়েছে, একটা চাপাতি মানে রুটি রয়েছে, মিক্স ভেজ রয়েছে, আর পায়েস রয়েছে। আর এইদিকে রয়েছে, এদিকে রয়েছে একটা পনিরের তরকারি। চলো খেয়ে দেখি। সব মিলেমিশে একাকার হয়ে গেছে। যাই হোক, ভোগ প্রসাদে তো আলাদা করে কোনো রিভিউ হয় না, তাও এক কথায় বলবো খুবই সুস্বাদু। এর আগে বোধহয় আমি বাইরে একটা ভবনে খেয়েছিলাম, আমি ঠিক মনে নেই কোন ভবনে খেয়েছি, বাট এই গদা ভবনে খাবার খুবই সুস্বাদু। এলে কিন্তু বেশ ভালো লাগবে। একটা জিনিস যেটা খারাপ লাগবে সেটা প্রচুর লাইন পড়ে এখানে, প্রায় আধা ঘন্টার মতো আমাদের লাইন দিতে হয়েছে। তাছাড়া আদারওয়াইজ প্রসাদ কিন্তু খুবই ভালো, খুব সুস্বাদু, তোমাদের বেশ ভালো লাগবে। সাথে রয়েছে চাপাতি মানে যে রুটি, রুটির সাথে পনিরের যে সবজি রয়েছে এটাতে কিন্তু বেশ ভালো লাগছে খেতে। খাওয়া দাওয়া করে বেরোলাম। যে হল ঘরে খেয়েছি তার পাশেই রয়েছে কলের ব্যবস্থা, সেখানে হাত টাত ধুয়ে এখন বেরিয়েছি। এটাই হচ্ছে এক্সিট, আমরা ঢুকেছিলাম ওই সাইড থেকে, এখন এক্সিট দিয়ে বেরোচ্ছি। বা এই জায়গাটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো, বেশ ভালো লাগছে দেখতে, অপরূপ লাগছে।
এইখান থেকে নতুন মন্দিরটা বেশ ভালো মতো দেখা যাচ্ছে। এই যে আমরা গদা ভবন থেকে খেয়ে বেরোলাম, দেখো লেখাই রয়েছে গদা ভবন। এই আগের বিল্ডিংয়ে আমরা খাওয়া দাওয়া করেছি, মানে প্রসাদ খেয়েছি। আর এইটা দেখতে পাচ্ছ, এই যে রুমগুলো রয়েছে এইখানে, এই গদা ভবনে কিন্তু থাকা যায়। কেউ যদি মনে করে যে এখানে সে রাত্রিরে থাকবে, দেন এই যে রুমগুলো রয়েছে এখানে অনায়াসে থাকতে পারে। খুব ভালো রুমের ফেসিলিটি রয়েছে। রুমে থাকতে হলে কিন্তু এখানে এসে যোগাযোগ করলেই হয়ে যায়। ইস্কনে এলে তোমরা এখানে বিনামূল্যে কিন্তু অন্নদান পেতে পারো, তার জন্য এখানে কুপন সংগ্রহ করতে হয়। এখন যে কুপনটা দেওয়া হচ্ছে এটা কখন খাওয়ানো হবে? 5 বাজে, 5টার সময়। আচ্ছা আচ্ছা, এখানে কুপনের দেখতে পাচ্ছ, এখান থেকে কুপন সংগ্রহ করতে হয়। 5টার সময় খাওয়ানো হবে, এখন থেকে কুপন দিচ্ছে। আর সকালে যদি তোমরা আসো ওই ধরো 7টা 8টার দিকে, তখন এসে যদি কুপনটা সংগ্রহ করে নাও, দেন তোমরা ওই 12টা 1টা দিয়ে খেতে পারবে। তো এখানে লাইন দিয়ে খাওয়া হয়, যেমন আমরা পয়সা দিয়ে কুপন কেটে যেমন ভেতরে খেয়েছি গদা ভবনে, তোমরাও খেতে পারো, কিন্তু এখানে বিনামূল্যে আগে থেকে এসে তোমাদের কুপনটা সংগ্রহ করতে হবে। 2025-এ এসে তোমরা এখানে নতুন একটা ভিলেজ তৈরি হয়েছে, এখানে এসে মহাপ্রভুপাদ ভিলেজ, এই ভিলেজে তোমরা থাকতে পারবে। এখানে ছোটো ছোটো কটেজের ব্যবস্থা করা হয়েছে। ভেতরে ঢুকে আমি দেখানো পসিবল নয়, তাই দেখাতে পাচ্ছি না, সামনে থেকে দেখে নাও। এরকম কিছুটা কটেজ রয়েছে, খুব সুন্দরভাবে তৈরি করা, সাজানো গোছানো, খুব সুন্দর সুন্দর কটেজ তৈরি করা হয়েছে মহাপ্রভুপাদ ভিলেজ। আশা করি এখানে এসে তোমরা যদি ইস্কনে থাকো এখানকার অ্যাম্বিয়েন্সটা ফিল করতে পারবে, আর একটা গ্রাম্য পরিবেশও তোমরা উপভোগ করতে পারবে এই কটেজ এসে থাকলে। তো যদি মনে হয় এখানে এসে থাকবে, তো অবশ্যই সকাল সকাল এসে এখানকার যে অফিস ঘর রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। মন্দির চত্বর থেকে বেরিয়ে গোশালা অবধি তোমরা হেঁটেও আসতে পারো, তাছাড়া টোটো করেও আসতে পারো। ক টাকা ভাড়া নেয়? 10 টাকা করে ভাড়া। 10 টাকাই না, সত্যি বলছি, মা কালী দিব্যি, প্রভু শিল প্রভুপাদের দিব্যি, 10 টাকা করে। আর রাহুল এত দিব্যি খেয়ে বলছে আমরা 10 টাকাই নেয়। যাই হোক, তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি গোশালা অবধি। গোশালাটা তোমাদের দর্শন করাবো। পরমার্থিক সৌন্দর্য, আচ্ছা, কম খরচের মধ্যে এখানে থাকা যায়। মাসিক সুবিধা রয়েছে, মাসিকভাবে থাকার সুবিধা রয়েছে। ছাত্রদের জন্য কিন্তু 20% ছাড় রয়েছে। বিশদে জানতে এই যে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো তোমরা। এই যে হচ্ছে শ্রুতি ভবন, এখানে থাকা যায়। আর সামনে রয়েছে গোশালা, আর এখানে একটা গরুর গাড়িও দেখতে পাচ্ছি। এই যে গরু গাড়ি করে কিন্তু অনেকে ঘুরে বেড়ান। আবার যদি মনে করো এসে গরু গাড়িতে চড়বে, তো অবশ্যই চড়তে পারো। 15 জন করে নিয়ে এগুলো রাইড করানো হয়। 15 জন থাকে, আর পার হেড 10 টাকা করে ভাড়া লাগে। টোটোতেও 10 টাকা, আর গরু গাড়িতেও 10 টাকা। আর এটা হচ্ছে এখানকার গোশালা। চলো গোশালার মধ্যে ঢুকি। আর এখানেও কিছুটা বুক স্টল রয়েছে, যেখানে বুক বিক্রি হচ্ছে। আর ভেতরে ঢুকলে এখানে একটা ফুড কোর্ট রয়েছে, যেখানে এখানকার গবাদি পশু অর্থাৎ গরু থেকে তৈরি, গরুর দুধ থেকে ঘি, দই সব কিছু বিক্রি হচ্ছে। এই যে গাওয়া ঘি সব কিছু পেয়ে যাবে তোমরা এখানে। তো এই গোশালা থেকে প্রাপ্ত দুধ থেকেই নানান এখানে খাবার তৈরি হয়, সেগুলো তোমরা এখানে খেয়ে দেখতে পারো। কেমন দই, কেমন কেমন খেতে এখানকার দই? ভালো, খুব সুন্দর, খুব সুন্দর, হেভি টেস্টি। দামও কি ঠিকঠাক আছে? দাম ঠিকঠাকই আছে। কোথা থেকে আসছেন আপনারা? চাকদা। চাকদা, সব পরিবারে এসছেন? সব পরিবারে। নাকি আগেও আসা হয়েছে? এর আগেও এসছি। ভোগ প্রসাদ খেয়েছেন? হ্যাঁ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপরে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরের দিকটা যাওয়া যায়। চলো দেখে আসি। নিচেও রয়েছে একটা গোশালা, আর উপরেও রয়েছে। দেখি এর আগেবারে যখন আমি এসেছিলাম অনেক বছর আগে, তখন আমি নিচটা দেখেছিলাম। সিং দুলে রেখে যাচ্ছে। আর এই পাশেও অনেক গোমাতা রয়েছে, চলো দেখিয়ে দিই। এই দেখো এখানে খাবার দেওয়া আছে, খাবার খাচ্ছে। তাছাড়াও সামনে একটা কাউন্টার রয়েছে, যে কাউন্টার থেকে এখানে খাওয়ানোর জন্য মানে খাবার পাওয়া যাচ্ছে, তোমরা কিনে খাওয়াতে পারো। আর এই গরুটা তোমাদের দেখাই, এইখানে বেশ
অনেকেই দাঁড়িয়েছেন ফটো তোলার জন্য। শিংটা সেই লেভেলের, বিশাল বড় একটা শিং। ভয় লাগছে না আপনার? কোথা থেকে আসা হচ্ছে? কল্যাণী। আচ্ছা, সব পরিবারে এসছেন নাকি? আচ্ছা আচ্ছা, শরীরের মাথায় লেগে যাবে। এই যে গোমাতা সিংটা দেখো, সিংটা দেখ, বড় সিং। এই গোমাতা দেখার জন্য কিন্তু মায়াপুরে সবাই আসে। বেশ বড় শিং, বেশ বড়। একটু মাথায় হাত দিয়ে সবাই প্রণাম করে নেবে। গলায় হাত দিলে মাথাটা ঝুঁকে যায়। আমি এত বড় সিং এই প্রথম দেখলাম। বেশ বড় শিংটা। চলো আগে আরও রয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। ওই পাশে কিন্তু প্রচুর রয়েছে, ওই দিকটাতে দেখো। ষাঁড়টা দেখো, বিশাল বড়। সবাই এখানে এসে ফটো তুলছেন। বিশাল বড় ষাঁড়। শিংটা দেখেছো? ভাই বোন লাগছে। এই ষাঁড়টাকে ঘিরে বিশাল ভিড়। আর এই পাশেও রয়েছে অনেক গোমাতা। যাই হোক, কী দেখাবো ঘুরে ঘুরে, অনেকগুলোই তোমাদের দেখিয়েছি। চলো এবার বাইরের দিকে যাওয়া যাক। আর এটা হলো বন্ধুরা শিল প্রভুপদের পুষ্প মন্দির। এটা নতুন করে কিছু দেখানোর নেই, আশা করি তোমরা আগেও দেখেছো। বাইরে থেকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর যারা নতুন তারা অবশ্যই এলে দর্শন করো, বেশ ভালো লাগবে। আর ওই পাশে রয়েছে ফাউন্টেন, চলো ওই পাশেও তোমাদের ঘুরিয়ে একবার দেখিয়ে দিই। আর এই মন্দিরে ঢুকতে গেলে ওই পাশে জুতোটা খুলে দেন, এখান থেকে আবার লাইন দিয়ে মন্দিরে ঢুকতে হয়। মন্দিরের সামনেটা খুব সুন্দর সাজানো গোছানো, বাগান টাইপস রয়েছে। আর ওই পাশটাতে রয়েছে ফাউন্টেন, ওটা তোমাদের দেখাচ্ছি। চলো। রাধাকৃষ্ণের পুরনো মন্দিরের মতো এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু ফোন, ব্যাগ এবং তোমাদের যাবতীয় যে জিনিস রয়েছে সেগুলো এখানে জমা দিতে হয়। এই একটা কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছ এই পাশে। আর এই পাশে রয়েছে জুতোর জন্য আলাদা একটা কাউন্টার। তো ফোন আর ক্যামেরা যেহেতু ভেতরে নিয়ে যাবে অ্যালাউ নেই, তাই ভেতরে ভিডিও করে দেখানো তোমাদের পক্ষে, আমার পক্ষে সম্ভব নয়, তাই তোমাদের দেখাতে পারছি না। তোমরা যখন আসবে দর্শন করে নিও। মন্দিরটা খুব সুন্দর, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর এই পাশে রয়েছে একটা ফাউন্টেন, যেটা 24 ঘন্টা চলছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সকালবেলা আসো কিংবা সন্ধ্যেবেলা কিংবা বিকেলবেলা যখনই আসো না কেন বেশ ভালো লাগবে। ফাউন্টেনটা সবসময় তোমরা এসে দেখবে যে চলছে, বেশ সুন্দর লাগে। আশেপাশে যদি ঘুরে দেখো পরিবেশটা খুব সুন্দর, আর বাগান করা রয়েছে। আর মন্দিরের ভেতরটাও কিন্তু খুব সুন্দর, যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তাই তোমরা দেখাতে পারছি না। তোমরা যখন আসবে ঘুরে দেখে নিতে পারবে। এই যে মূল মন্দির তোমাদের দেখিয়েছিলাম এবং পুরো তোমাদের মন্দির চত্বর ঘুরিয়ে দেখেছি। আর এই পাশে গেলে কিন্তু 101 সব দোকান রয়েছে। একটা ভিডিও দিয়ে সব দেখানো সম্ভব নয়, সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো তাই ভিডিওটা এখানে শেষ করব। তো ঠিক যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ মেন গেটের কাছ থেকে তোমাদের দেখানো শুরু করেছি এবং মেন গেটের কাছে এখন চলে এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো। তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন চ্যানেলটাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।